আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা টি-শার্ট ডিজাইন শিখবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে অনেক কিছু শিখতে পারবেন। তো আমি একটা বাংলা লেখা দিয়ে টি-শার্ট ডিজাইন করে দেখাবো। তো টি-শার্ট ডিজাইন নিয়ে আমাদের চ্যানেলে আরো অনেক ভিডিও থাকবে নেক্সটে। তো একদম নতুনদের জন্য আজকের ভিডিওটি, আর অ্যাডভান্স লেভেলে যারা আছেন তারাও দেখতে পারেন, সমস্যা নেই। তো যারা আমাদের চ্যানেলে একদম নতুন আসতেছেন তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, ঠিক আছে? তো সর্বপ্রথম টি-শার্ট ডিজাইন করার জন্য আমি টেক্সট দিয়ে ডিজাইন করে দেখাবো। তো এর জন্য আমি একটা টেক্সট নিলাম। তো টেক্সটের এখানে আমি ফন্ট সাইজ বড় করে নেই এবং এখানে আমি বকুল একটা ফন্ট আছে, সেই ফন্টটা ইউজ করব। আপনারা এটি ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে? আপনারা এটি ডাউনলোড করে নিতে পারেন। তো এটি আমি একটু বড় করে নিই। তো এখানে আমি লিখবো বাংলা লিখবো। যাদের বাংলা লেখা অসুবিধা হয় তারা বলবেন কিভাবে, আমি এটা নিয়ে একটা ভিডিও বানার চেষ্টা করব, সমস্যা নেই। তো এখানে আমি লিখলাম পিছনে। তো আমি এখানে একটা লেখা লিখলাম যে পিছনে তো আমি লিখলাম পিছনে, এটা একটু বড় করে দেই। তো আমি এটা মকআপ করে আপনাদেরকে অরিজিনাল দেখাবো কিভাবে অরিজিনালটা আরো কত সুন্দর লাগে। তো এটি লিখলাম, লেখার পরে এখানে দিলাম আরেকটি হচ্ছে দেখো না। তো পিছনে দেখো এবং না। তো এই না লেখাটা আমি আরেকটা ফন্ট নিব। তো এটি একটু ছোট করে দেই। তো ভিডিওটি সম্পূর্ণ দেখেন, অনেক কিছু শিখতে পারবেন। তো তারপর আমি এখানে আরেকটি ফন্ট সিলেক্ট করে নিব, সেটি হচ্ছে পিছনে দেখো না। মেবি এই ফন্টটা এটা সুন্দর লাগতেছে, ছোট নিয়ে এমজে এবং এইটা আমি এটি সিলেক্ট করলাম। এখান থেকে আমি দিব না, না লেখাটা এখানে লিখবো না। তো পিছনে দেখো না। তো আমি এখানে না লেখাটা একটু বড় করে দিব একদম। তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে অনেক কিছু শিখতে পারবেন। পিছনে দেখো না। তো এখানে আমি প্রথমে এই যেটা এই না লেখাটা আগে ডিজাইন করব। এর জন্য আমি এখানে যে কাজটি করব এখানে, তো এটি আমি সবগুলো ধরে এখান থেকে আমি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড থেকে আমি এগুলো শেপে পরিণত করলাম। এখন হচ্ছে মূল ডিজাইনটা আমি করব এখান থেকে। তো এখান থেকে আমি একটা শেপ নিলাম, এই পর্যন্ত একটি শেপ নিলাম এখানে, এবং শেপটা নিলাম আমি এই পর্যন্ত নিলাম। তো আপাতত আমার শেপটা এরকম থাকলো এবং এখান থেকে আমি এখানে শেপটা নিলাম, এখান থেকে আমি এখানে নিলাম। এটির কালারটা আমি ইয়েলো করে দিই, একটু ইয়েলো টাইপের বা অরেঞ্জ টাইপের এরকম করে দিলাম। তো এটি এরকম করে দিলাম এবং এটি সিলেক্ট করলাম। তো এইভাবে করে দিলাম আমি। তো আমি এখন এটি কেটে দেবো। এখানে শেপ বিল্ডার টুল দিয়ে আমি এটি কেটে দিলাম, শেপ বিল্ডার টুল দিয়ে। এবং এখানে যা আছে পিছনে আরেকটি শেপ আছে, এটি আমি ডিলিট করে দিব, বা এটি ডিভাইড করে দিয়ে আমি পিছে যে একটা শেপ আছে সেটি আমি আনগ্রুপ করে এটি ডিলিট করে দিব। এখন আমি এখানে এটি একটা কপি নেব, কপি নিয়ে এইভাবে রোটেট করে নিলাম। আপনার ডিজাইনটা দেখেন, দেখতে থাকেন, দেখেন ভালো লাগবে, ঠিক আছে? এখান থেকে আমি এই পর্যন্ত নিলাম। তো এখান থেকে একটু জুম করে নিয়ে আমি একটু কাজের সুবিধায় জুম করে নিয়ে এখান থেকে আমি এটি মিলাই দিই এইভাবে, ঠিক আছে? এবং এটি এইভাবে দিলাম এবং এটি এখান থেকে আমি এই পর্যন্ত দিলাম। তো এখান থেকে আমি আর একটু কাজ করব। এখান থেকে আমি এইটি সিলেক্ট করলাম এবং এখান থেকে শেপ বিল্ডার টুল দিয়ে কেটে দিলাম। তাহলে ডিজাইনটা আরো সুন্দর লাগবে। এবং সমস্ত কিছু ধরে আমি এখান থেকে অ্যাডজাস্ট করে দিলাম, ঠিক আছে?
এখান থেকে আমি অ্যাডজাস্ট করে দিলাম এবং এখান থেকে আমি সিলেক্ট করে কিবোর্ডে শিফট চেপে একটা এইভাবে একটু বড় করে নিব নিচে। তো এখন আমি এটাকে কালার দেব। এখন এখান থেকে আমি একটু ইয়েলো টাইপের কালার ইউজ করব। আমি ইয়েলো বা অরেঞ্জ টাইপের একটু কালার দেওয়ার চেষ্টা করব এখানে। তো আমি এই কালারটা দিলাম এবং আমার ডিজাইনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটা আমি নেভি ব্লু কালার রাখবো। তো আমি এই কালারটাকে চেঞ্জ করে রাখি, ঠিক আছে। এই কালারটা আমি এগুলো দিয়ে রাখি এবং আমি পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আগে নেই। আসলে আপনারা যখন ডিজাইন করবেন তখন আপনারা অবশ্যই ব্যাকগ্রাউন্ড কালারটা কি ডিজাইনে রাখবেন ওই কালারটা সিলেক্ট করে দিবেন, তাহলে কি হবে আপনাদের ডিজাইন করার সুবিধা হবে, মানে অনেক সুন্দর হবে ডিজাইনটা। তো আমি এটা ব্যাকে দিচ্ছি একদম। তারপর এখানে একটু আমি স্টাইল করে রাখছিলাম যে পিছনে দেখো না, ঠিক আছে। তো পিছনে দেখো না, তো এটি আমি এখানে দিলাম, তো এখানে আমি একটু ভুল করছি, সেটাই আমি লিখতেছি আবার। পিছনে দেখো না এই ফন্টটা, তো এখানে দেখো না তো এটি আমি সোটনি এমজে যেটা হচ্ছে বকুল যে ফন্টটা এটা রাখবো। বকুল যে ফন্টটা এটা রাখলাম আমি, এটা বড় করে দিলাম। এখান থেকে আমি এই ফন্টটা রাখলাম, ঠিক আছে। তো এখান থেকে এটা রাখলাম, আমি এইভাবে করে নিলাম। এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে নিই, তাহলে আউটলাইন করে দিই। কালারটা চেঞ্জ করে দিলে দেখতে সুবিধা হবে। তো এখানে একটি কাজ আছে, তো আমি এখানে এই দিক দিয়ে সবগুলো কেটে দেব। তো আমি এটি এই পর্যন্ত আগে এটি আমি প্লেস করে রাখবো আগে। ফ্রন্টটা এখান থেকে আমি প্লেস করে রাখি। তো টি শার্ট ডিজাইন কিন্তু অনেক সহজ, আপনি আপনার পছন্দ মতো আপনি ডিজাইন করতে পারবেন, ঠিক আছে। তো অনেক সহজ টি শার্ট ডিজাইন, আপনারা যারা কাজ করতেছেন কাজ করতে পারেন। টি শার্ট ডিজাইনের চাহিদাও কিন্তু প্রচুর পরিমাণ রয়েছে, ঠিক আছে। তো এই সেক্টরে কাজ করলে আপনার লাভ আছে অনেক। তো পিছনে দেখো না, তো এইটা আমি একটু ছোট্ট করে দিব, এখান থেকে আর একটু ছোট্ট করে দিব। এন্ড দেন হয়ে গেছে, আমি এই পর্যন্ত রাখলাম। তারপর এটা সিলেক্ট করে আমি একটু বড় করে দিব স্টাইল করার জন্য। আমি এখান থেকে এই পর্যন্ত অ্যালাইন করে নেব। আমি এটি মিলানোর চেষ্টা করতেছি এবং এটি একটু বড় করে দিলাম, তো পিছনে দেখো না, তো এইখান থেকে আমি কেটে দেব এগুলো। তো এগুলো কিভাবে কাটবো আমি একটু পর দেখাচ্ছি এগুলো, ঠিক আছে। তো এখানে আমি এখানে এইটি সিলেক্ট করলাম, করার পর যেহেতু আমার একটা ডিভাইড করা আছে, এখান থেকে আমি অ্যাডজাস্ট করে নিই সবগুলো। করে নেওয়ার পর এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং কন্ট্রোল বি দিয়ে ব্যাকে আমি আরেকটি শেপ নিলাম, ঠিক আছে। আমার কাজের সুবিধায় আমি এই শেপটা নিলাম। এখান থেকে আমি যে কাজটি করতে পারি, এখান থেকে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাথ থেকে এখানে অবজেক্ট পাথ, এখানে আসবো। আসার পর আপনারা এখান থেকে 3 দিতে পারেন আপনাদের টেক্সট অনুযায়ী। আপনারা এখান থেকে 3 বা 4 এরকম কাটার জন্য আমি এটি ইউজ করব। আর এখান থেকে আমি রাউন্ড করলাম, রাউন্ড করে এখান থেকে আমি একটু ছোট করে নিলাম, এইভাবে একটু ছোট করে নিলাম এবং এখান থেকে আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমি এটি কন্ট্রোল এক্স দিয়ে কপি করলাম এবং কন্ট্রোল বি দিয়ে ব্যাকে পেস্ট করলাম এবং আমি এখান থেকে অ্যাডজাস্ট করে নিয়ে একটা কালার দেব। একটা কালার দিলাম, আমি এটা ব্যাকে পেস্ট করে দিলাম একটা কালার দিয়ে আর কি। তো এটি আরেকটু উপরে নিব আমি। তো আমি এটি একটু উপরে নিলাম। এখন যে কাজটি করব, এখন আমি এই দিক দিয়ে কেটে দিব এখানে। তো এখান থেকে আমি একটা কপি নিব আগে।
কন্ট্রোল সি দিয়ে কপি নিলাম এবং কন্ট্রোল বি দিয়ে ব্যাকে পেস্ট করলাম এটি, এবং এই যে নটা আছে এখানে ধরলাম, এটা মানে সিলেক্ট করলাম এই দুটো। এখন আমি শেপ বিল্ডার টুল দিয়ে কিবোর্ডের অল্ট বাটন চেপে আমি এটি এইভাবে কেটে দেব। তো আমি কিন্তু উপরের এটা কেটে দিলাম। তো এখন যদি আমি দেখাই আপনাকে পিছনের শেপটায়, এখানে আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা সিলেক্ট করব। তো আমি ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করলাম, আমার কি হলো, এটি একটি স্টাইল হলো, কিন্তু এখন এখান থেকে কেটে গেল। ঠিক আছে, তো এখন এখানে আরেকটি কাজ আছে, এখানে এই যে এইখান থেকে আমি কেটে দেব। এটা কিভাবে দেব একটু যদি আপনারা খেয়াল করে দেখেন, তো এখান থেকে আমি এটা অনেকভাবে কাটা যায়। এখান থেকে আমি একটা এইভাবে শেপ নিলাম, উড়াধুরা শেপ নেবেন এইভাবে আমি নিলাম। এইভাবে নেওয়ার পর আমি এটি সিলেক্ট করলাম, করার পর শেপ বিল্ডার টুল দিয়ে আপনারা এখান থেকে এটি কেটে দিলেন। ঠিক আছে, তো এখানে কেটে দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে একটু স্টাইল করার জন্য এখান থেকে আমি এটি দিলাম এবং এখানে এই পয়েন্টটা দিলাম, মানে একটু স্টাইল করার জন্য আর কি। তারপর এখানে আরেকটি কাজ করছিলাম আমি, সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি ব্যাকগ্রাউন্ডটা লক করে রাখি। তো এখানে কিছু ম্যান আইকন ইউজ করছিলাম, আপনারা থাম্বনেলে অবশ্যই দেখছেন। তো আমি এটি এইভাবে ছোট করে নিলাম, নিয়ে তো তারপর আমি এখানে যে কাজটি করছিলাম, এখানে আমি এই জিনিসটা এখানে আনলক করে দেই, মানে আনগ্রুপ করে দেই। তো আমি এখানে একটু স্টাইল করছিলাম, এর জন্য আমি এইটি আগে এইভাবে সিলেক্ট করি, আগে এইটা ডিলিট করে নিই আমি এখান থেকে। তো এটি ডিলিট করার জন্য আমি এইভাবে, এটা অনেকভাবে করা যায়, অনেকভাবে কাটসাট করা যায় এইভাবে। আমি এখান থেকে একটা শেপ নিচ্ছি এইভাবে। ঠিক আছে, আমি শেপ বিল্ডার টুলটি প্রচুর ইউজ করি, তো এইভাবে আমার সুবিধা হয়, অনেকভাবে এটা করা যায়। তো এইভাবে নিয়ে আমি শেপ বিল্ডার টুল দিয়ে এগুলো সবগুলো কেটে দিচ্ছি এইভাবে। তো এগুলো কেটে দেওয়ার পর আমি এটি একটু উপরে নিচে, এরকম একটু উপরে নিচে। তো এখানে নেয়ার পর আমি এখান থেকে আরেকটি শেপ নিচ্ছি, এখানে এই পর্যন্ত আরেকটি শেপ নিচ্ছি। এই পর্যন্ত আরেকটি শেপ নেওয়ার পর এই শেপটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু উপরে এইভাবে নিয়ে এখানে আরেকটি শেপ নিচ্ছি এইভাবে। তো টি শার্ট ডিজাইন কিন্তু অনেক সহজ, আপনার ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে আপনারা ডিজাইন করতে পারেন অনেক সহজে। তো আমি এখানে দিয়ে এখানে তারপর কিছু ম্যান আইকন ইউজ করছি। তো ম্যান আইকন আপনি ফ্ল্যাট আইকন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো একদম আমি একুরেট, মানে এই ডিজাইনটা আগে করছিলাম, তো একুরেট যে হবে তা না। তো এখন আমি এখানে কিছু ম্যান আইকন দিছিলাম। কোথায় থেকে ম্যান আইকন নিয়েছি, আমি একটা ফ্ল্যাট আইকন থেকে নিয়েছিলাম। আমি এখানে প্লেস, তো আমি আপনাকে ডাউনলোড করে দেখাচ্ছি, আমার এখানে নাই। তো আমি এখানে ম্যান আইকন লিখলাম, এখানে দেখবেন অসংখ্য আইকন আছে। ঠিক আছে, এখান থেকে আপনারা ম্যান আইকন ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, অথবা আপনারা গুগল থেকে নিতে পারবেন। এই যে এখানে ভেক্টর ম্যান আইকন লিখে সার্চ করবেন। ঠিক আছে, ভেক্টর ম্যান আইকন লিখে সার্চ করে আপনারা এখানে দেখবেন অসংখ্য আইকন আছে এখান থেকে। ঠিক আছে, এখানে অসংখ্য আইকন আছে, আপনারা এখান থেকে যে কোনো একটা আইকন নিতে পারেন। ঠিক আছে, তো আমি জানি এখান থেকে কোন আইকনটা নিয়েছিলাম, মেবি এইটা, আমি এইটা নিলাম। এখানে সেভ করব, ডাউনলোডে আমি সেভ করলাম এবং ইলাস্ট্রেটরে ওপেন করব। এখান থেকে আমি এক্সপ্যান্ড করে দিলাম, এক্সপ্যান্ড করে দিয়ে আমি এখান থেকে আমি আর্টে নিয়ে আসলাম। এখন এখান থেকে আমি কালার চেঞ্জ করতে পারবো। আমি এটির কালার চেঞ্জ করে দিলাম, সাদা করে দেই। এখন এটি ছোট্ট করে দিলাম এখানে, মানে পেছনে দেখো না এরকম একটা কিছু বুঝাইলাম, এবং এখান থেকে আমি এই সমস্ত কিছু ছোট্ট করে। তো ডিজাইন কিন্তু নিজের কাছে, আপনারা আপনার ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে আপনারা ডিজাইন করতে পারেন, অনেক সুন্দর সুন্দর ডিজাইন। তো এখন আমি এখানে ম্যান আইকনটা এখানে দিলাম। আপনারা নিজের ডিজাইন করে আপনারা প্রিন্ট করে গায়ে দিতে পারবেন।
এখন তো আশেপাশে অনেক প্রিন্টিং দোকান আছে, যেখানে আপনারা গিয়ে নিজের ডিজাইন নিজে আপনার প্রিন্ট করে নিয়ে আপনারা পড়তে পারেন। নিজের ডিজাইন প্রিন্ট করে পড়া অনেক আনন্দের ব্যাপার স্যাপার। তো এটি একটু আমি এর থেকে বড় করে দিলাম, এবং এটি তার থেকে একটু বড় করে দিলাম, এবং এটি তার থেকে একটু বড় করে দিলাম। তো অনেক কিন্তু সুন্দর হলো। আমি একটু সময়ের মধ্যে অনেক সুন্দর একটু ডিজাইন করে দেখাইলাম। তো টি শার্ট ডিজাইন নিয়ে আমাদের কিন্তু চ্যানেলে আরও ভিডিও থাকবে, অনেক সুন্দর সুন্দর টি শার্ট ডিজাইন থাকবে। তো এটা ফার্স্ট ভিডিও, এই জন্য আমি বাংলা ফন্ট দিয়ে একটা ডিজাইন করে দেখাইলাম। তো পিছনে দেখো না, তো তারপর আপনারা কি করবেন, মকআপ করলে আপনারা রিয়েল ভাবটা নিয়ে আসতে পারবেন। তো মকআপ করতে সবাই পারে, তো এটি দেখার কিছু নাই। তো মেন ডিজাইনটা হচ্ছে এরকম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যারা টি শার্ট ডিজাইন শিখতে চাচ্ছে। তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কারণ নেক্সটে আমি অনেক কিছু আপনাদেরকে শেখাবো। ঠিক আছে, আমি যতটুকু পারি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।